আচ্ছা আঙ্কেল, গরিব না থাকলে কোথেকে দিবেন বলেন তো? তাই তো অবশ্যই, গরিব থাকতে হবে। বারবিকিউ হচ্ছে একদম, এটা হচ্ছে অ্যারাবিক পরিবার এবং এখানে হচ্ছে তার সেট আপ, কলিজা টুলিজা নিয়ে রেডি। এখানে এই যে কাবাব তৈরি করা হবে, সুন্দর একটা ঘর বানাচ্ছে এখানে অ্যারাবিক, এবং খাবারের আয়োজনগুলো কত সুন্দর, নিউট্রেলা থেকে শুরু, আমি এগুলো নামই জানি না, মাশাআল্লাহ। এবং এইখানে দারুণ দারুণ সেট আপ, দারুণ সেট আপ। পুরুষরা সাজাচ্ছে জুম্মন কষায়, জায়গার উপরে পেঁয়াজ মরিচ কাটা। আপা কেমন লাগছে? আপনারা কি প্রতি বছর করেন ভাই এগুলা? এই রান্না বান্না বেশ মজা হয় না? বাংলাদেশের চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে? আসলেই তাই, কারণ এখানে একসঙ্গে এতগুলো কুরবানি বাংলাদেশে তো আপনি দেখতে পাবেন না। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, রায়হান রানা বলছি। আজকে আমাদের এখানে কুরবানি, আমরা যেখানে আসি এটা কিন্তু একটা জুইশ মানে ইহুদিদের ফার্ম, এবং সেখানে আমরা মুসলিমরা এমন একটা জায়গা, এখানে আমরা শুধু বাংলাদেশিরা না, আরবিক থেকে শুরু করে মুসলিম বিভিন্ন দেশের মানুষজন এক জায়গায় হয়ে কুরবানি জবাই করব। দেখছেন এখানে কি কি সাদা কাপড় পরে তো কুরবানি জবাই করা এবং গোস্ত প্রসেস করা সম্ভব না, যার কারণে কাপড় চেঞ্জ করে ফেললাম। মানে চাইলে একদিনে এত বেশি কুরবানি জবাই করতে পারবে না, কারণ এগুলো পরিষ্কার করার জন্য যথেষ্ট লোকবল এবং ফ্যাসিলিটি থাকতে হবে। শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন এখানে কুরবানি জবাই হবে। শনিবারে লোকের সংখ্যা এবং রবিবারের দিকে লোকের সংখ্যা আরও অনেক বেশি হবে, কারণ ফ্রাইডে তো সবার অফ নেই। গরুগুলোকে দাঁড় করানো অবস্থায় জবাই করা হয়, এই যে ক্রেনে করে নিয়ে আসছে, সবাইকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এইদিকে দেখছেন অসংখ্য গাড়ি টাড়ি আছে, অনেক মানুষ আছে। এখন খুবই আর্লি মর্নিং, এখনো মানুষজন আসছে। বাঙালি ভাই ওনারা নিজের হাতে জবাই করবে। এটা নাম্বার অনুযায়ী এই যে রাখাল ও গরুর বের করে দিচ্ছে। এটা এই লালটা সিরিয়াল এখন, আচ্ছা এটা সিরিয়াল এখন চলে আসছে, ওকে নিয়ে আসবো। আমরা বাইরে নিজে হাতে এটা জবাই করবো, মানে আমি তো পারি না, একজন অ্যারাবিক ভাইকে দিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে অনার, ভেরি নাইস পারসন, টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। এটা $550, $550 আর কি। প্রাউড বাঙালি ভাই যিনি লুঙ্গি পরে আসছে, আলহামদুলিল্লাহ, লুঙ্গি। সবচেয়ে মজার যে ব্যাপারটা, এখানে রান্না হবে। এই যে এখানে সরিষার তেল, রাজধানীর সরিষার তেল, সব কিছু নিয়ে আসা হয়েছে। মানে আমি না, আরেক ভাইরা নিয়ে আসছে, যে এখানে অলরেডি চুলাও খুলে রেডি। আঙ্কেল আসসালামু আলাইকুম, রান্না হবে? রান্না হবে মাশাআল্লাহ। আপনারা নিজেরা রান্না করে খাবেন? Yes. Everybody from Bangladesh, Mubarak. জাযাকাল্লাহ খাইর। ও বললো যে বাংলাদেশের সবাইকে ঈদ মোবারক। ও এই যে ভেড়া কুরবানি দিচ্ছে, এটা ইলেকট্রিক কাটার দিয়ে কাটা হচ্ছে। এখানে পুরো যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন, এই পুরো ফিল্ডটাই আজকে কুরবানিতে ভরে যাবে। ওনার মনে পর্দা করে যাওয়ার জন্য ওনারা আরেকটু সাইডে গেছে, এটা পুরোটাই ভরে যাবে। আগে সব কিছু ধার দিয়ে রাখা লাগে, বাংলাদেশে তো সবসময় দেখে আসতাম। মেশিনে আর কাটা, দেখুন কত মানুষ, একদম অস্থির অবস্থা। ভাইয়া কি মাংস রান্না হলো দেখি? পিকনিক হচ্ছে। আচ্ছা আঙ্কেল, গরিব না থাকলে কোথেকে দিবেন বলেন তো? তাই তো অবশ্যই, গরিব থাকতে হবে। আপনার গরিব না থাকলে আপনার ওই করবেন, গ্রামের অথবা এলাকা যারা আছে তাদেরকে আমরা পাকাই রান্না করে খাবেন। এমনি দিই, কালো নীল করে দিই, কালাইয়ে করে আমি দাওয়াত দিয়ে আসছি, তাই না? তখন লাগে বস্তু আসবে 6টায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি ভাইয়া রান্না হচ্ছে? রান্নার কি অবস্থা আপনার? ও চা বানাবেন না, পরে রান্না বান্না। হিউজ আয়োজন ভাই, বাংলাদেশের চেয়ে এখানে বেশি মজা না? এখানে কমন প্রশ্নটা হলো কি, গরিবের ভাগ। এখানে গরিবের ভাগ বলতে আমরা সবাই গরিব, এখানে আমরা সবাই গরিব, সবাই বড় লোক, কারণ এই গরিব না পালে কোথা থেকে দিব। একটু ক্লান্ত, যার জন্য বসে আছি। আর তাছাড়া এখানে যত কুরবানি জবাই হয়েছে, যত গাড়ি, যত মানুষজন দেখতে পাচ্ছেন, মহিলারা মাংস কাটছে, একদম বাংলাদেশি স্টাইল। আমি সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো, কিন্তু আমার নিজেরও তো একটা কোরবানি আছে, আমরা তো অভ্যস্ত না, যার কারণে এখানে সময় দিতে হচ্ছে। তারপরে আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা যারা ভিডিও দেখছেন, নিঃসন্দেহে আপনারা ভীষণ স্মার্ট, একটু দেখালে বাকিটা বোঝার কথা আপনাদের সবাই। ওরা এটা কুরবানি দিচ্ছে। আমাদের এখানে কুরবানির ঈদ মানে একটা আলাদা আনন্দ। এই যে মাংস রান্নার জন্য রেডি হচ্ছে, সব একেবারে নিয়ে আসছে কিনে। জায়গার উপরে পেঁয়াজ মরিচ কাটা। আপা কেমন লাগছে? আপনারা কি প্রতি বছর করেন ভাই এগুলা? এই রান্না বান্না বেশ মজা হয় না? বাংলাদেশের চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে?
না না বাংলাদেশ থেকে আরো উন্নত চলছে। আসলেই তাই, কারণ এখানে একসঙ্গে এতগুলো কুরবানি বাংলাদেশে তো আপনি দেখতে পাবেন না। মহিলারা মাংস কাটছে। না ভাই না, ছোট একটা চ্যানেল চালায় আর কি। এটা আমাদের আপনাদের গরুজনী কত পাউন্ড ছিল বললেন? 1725 পাউন্ড, মানে বাদ দিয়ে প্রায় 1/1100 পাউন্ডের মতো। কত জানি পড়ছিল? 4312 টাকা। মানে 4,500 টাকা না? 4,500 টাকা গরু। এটা বারবিকিউ হচ্ছে একদম। এটা হচ্ছে অ্যারাবিক পরিবার এবং এখানে হচ্ছে তার সেট আপ, কলিজা টুলিজা নিয়ে রেডি। এখানে এই যে কাবাব তৈরি করা হবে, আরও খাবার টাবার নিয়ে আসছে। এই হাউ আর ইউ ব্রাদার? ওকে গুড। ওদের হচ্ছে যে এই যে সুন্দর একটা ঘর বানাচ্ছে এখানে। এছাড়াও আরও এদিকে আরও অনেকের চলতেছে এগুলো কার্যক্রম। এই যে ওখানে হচ্ছে, এই যে ওই পাশে এদিকে অনেক অ্যারাবিক, এবং খাবারের আয়োজনগুলো কত সুন্দর। নিউট্রেলা থেকে শুরু, আমি এগুলোর নামই জানি না, মাশাআল্লাহ। এবং এইখানে দারুণ দারুণ সেট আপ, ডোনাস থেকে শুরু করে সব কিছু মাশাআল্লাহ। এবং এই যে এখানে পুরুষরা সাজাচ্ছে, তারা আমাকে এই খাবারগুলো দিল এবং এগুলো যদিও নামই জানি না, এবং এত সুন্দর ওদের সেট আপ এবং আয়োজন, খাবার দাবার সব কিছু মিলিয়ে। এই যে দেখুন মাংস রান্না শেষ এখানে, তারপরে এখানে আরও একটা আয়োজন চলছে। এটা কি দিচ্ছেন? ধনিয়া না? জুমুন কষাই। হ্যাঁ, জুম্মন কষাই। আমাদের এখানে আনন্দের কোনো কমতি হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু দেশে সবার সঙ্গে কোরবানি করা সেটা একটা মজাই আলাদা, কিন্তু ওইটা তো এখানে পাবো না। কিন্তু তারপরেও সব কিছু মিলিয়ে খারাপ না। আর আজকে একদিনে যদি এতগুলো কুরবানি এখানে জবাই হয়, তাহলে চিন্তা করুন আগামী স্যাটারডে হবে সানডে, মানে 3 দিন তো কুরবানি করা যায়, 3 দিনে আসবে। এবং সিরিয়াল মতো দেয় না? হ্যাঁ, কালকে দিবে, পরশু দিন দিবে, এভাবে কুরবানি করবে। এবং আমি যে ফার্মে আসছি, এরকম ফার্ম কিন্তু অনেক আছে। শুধু নিউ ইয়র্কের কথাই বলি, তাহলে আপনি চিন্তা করুন এই আমেরিকাতে কত মুসলিম বসবাস করে এবং কত পরিমাণ কোরবানি হয় এখানে। তার মধ্যে অনেক মানুষ আছে যারা বাংলাদেশে কোরবানি দিতে পছন্দ করে। আমিও প্রতি বছর বাংলাদেশেই দিতাম। এই বছর যেহেতু বাবা মা আসছে, সো দেশে কোরবানি তো হচ্ছে না, এখানে দিতে হবে, যার কারণে দেয়া। তো অনেক অনেক কোরবানি হয় এখানে। এক একটা ফার্মে একদিনে যদি এত কোরবানি হয়, আপনি চিন্তা করুন এই ফার্মেই ঠিক কত কোরবানি হয়। কেবল সমস্যা নেই, এগুলো তো সব এক জায়গায় রাখতে হবে, কিছু করতে হবে না, আপনি এটা শেষ করে ফেলেন। আমি যেভাবে মাংস কাটছি, আমি যে এত পারি এটা তো আমি চিন্তাও করি নাই। দেখতে মনে হচ্ছে আমি কষাই। ভাই তো বললো মজা করে আমি নাকি জুম্মন কষাই। আমরা মনে করেছিলাম যে আমরাই হয়তো সবার পেছনে পড়বো, তা আল্লাহ সাহায্য করেছে, একজন জবাই করে দিল আমাদেরকে। এরপরে আমরা আব্বু আর আমি মিলে শুরু করলাম। তো আব্বু তো মোটামুটি আমার চেয়ে অনেক ভালো করেছে, কিন্তু এগুলোতে আবার চুল আছে প্রচুর। এই চুলগুলো আমরা সরাইতে পারি নাই, যার কারণে একটু সমস্যা, কিন্তু কি আর করবো। মাংস কাটা হচ্ছে, কাটতে পারছি। সবাই যারা যারা দেখছেন কমেন্ট করবেন, আমাকে দিয়ে কাজ হবে কি। এইটা কাটি। আমার এই খাসিটার দাম ছিল $550। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন আপনারা বলতে পারবেন, $550 দাম ছিল। এখানে মাংস কতখানি হবে আব্বু? গোস্ত মানে প্রায় 30 থেকে 35 কেজির মতো মাংস হবে আল্লাহর রহমতে। তো আমার আব্বু আবার ভুঁড়িটা নিয়ে খুব বেশি এক্সাইটেড। যারা এখানে গরু কুরবানি করেছে তাদের এক একজনের গরু 15 মণ 20 মণ বিভিন্ন ওজনের গরু। এগুলো বুঝতে পারছেন, গরুর সাইজ দেখতে বোঝাই যাচ্ছে যে সেগুলোর ওজন কেমন হতে পারে। তবে আমরা এখানে কতটা মজা করি তার সম্বন্ধে একটা ছোট্ট ধারণা আপনাদেরকে দিতে পারলাম, যে কত মানুষ এখানে আসছি। এখানে সবাই একজন আরেকজনের অচেনা, কিন্তু সবাই খুবই চেনা, কারণ হেল্পের জন্য একজন আরেকজনকে বললে অথবা দেখলে নিজের থেকে এসে হেল্প করে।
আব্বু দেখেন, হাত কাটে না। আমি যে এত বড় কষা এটা তো আমি জানতাম না। আমাদের এখানে মাংস প্রায় 35 থেকে 37 কেজির মতো হবে। আমি না, আরেকজন যিনি এক্সপার্ট তিনি বলল। আমার উদ্দেশ্য ছিল যে আমেরিকায় আমরা কতটা আনন্দ করে কুরবানি দিই এবং কতগুলো কুরবানি জবাই হয় আপনি চিন্তা করুন। স্টিল এখন পর্যন্ত জবাই করে নিয়ে আসতেছে, তাহলে আগামী কাল শনিবার এবং রবিবার মিলিয়ে আরও কতগুলো কুরবানি জবাই হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ভিডিওটা আরও বেশি চেষ্টা করলে সুন্দর করা যেত, আরও বেশি এনজয়েবল করা যেত, আরও লুক্রেটিভ করা যেত, কিন্তু সমস্যা হলো যে আমি এটা করতে গেলে আমার কুরবানিটা লেট হয়ে যাবে। তাছাড়া ফ্রাইডে এখন প্রায় জুমার নামাজের সময় হয়ে আসছে, যার জন্য আমি ঠিক ওভাবে একটা ধরতে পারলাম না। অল্প অল্প করে আমি মাঝে মাঝে গিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো। ভালো লাগলো কিনা জানাবেন, জাযাকাল্লাহ খায়র, এবং আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।